হ্যালো ভিউয়ার্স, এখন বাজে দুপুর 1:42। তো আজকের দিনটা খুব স্পেশাল, আর কেন স্পেশাল তা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আমাদের গাড়ি এসে পৌঁছালো। আমি প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের বড় ভাই নবীন ভাইকে, যার জন্য আমরা এই ট্যুরে যেতে পেরেছি। ব্যবসার কাজের ব্যস্ততা, প্রতিদিনের দৌড়ঝাঁপ আর দোকানের মানসিক চাপ থেকে বের হয়ে এমন চমৎকার একটা ট্যুরের আয়োজন সত্যি আমাদের সবাইকে নতুন শক্তি জাগিয়েছে। কাজের ফাঁকে এই যে একসাথে একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়া, সবাই মিলে আনন্দ করা এবং একে অপরের আরও কাছাকাছি আসা, এটার অনুভূতি সত্যিই অসাধারণ। রোড ট্রিপের আসল মজা কিন্তু একসাথে পুরো গ্যাং মিলে মাইক্রোবাস যাত্রা করা। আমরা আমাদের পুরো টিম নিয়ে রওনা হয়েছি সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে। কুয়াকাটা নিয়ে আরও কথা হবে, তার আগে একটা কথা বলে রাখি। সাগরকন্যা কুয়াকাটা এমন এক জায়গা যেখান থেকে একই সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায়। তবে কেমন ছিল আমাদের কুয়াকাটা ট্রিপ, চলুন দেখে নেওয়া যাক। যদি কেড়ে নিতে বলে কবিতাটা শাখাটা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন আমি ছাড়তে দেব না। এই মেঘলা আবহাওয়া আর বৃষ্টি বৃষ্টি ভাব, এই ওয়েদারে কুয়াকাটা ট্যুর, আহ কি যে মজা। ওয়াইপারটা কাচের জল মুছে দেওয়ার চেষ্টা করে ঠিকই, কিন্তু পরক্ষণেই আবার অগণিত বৃষ্টির ফোঁটা জমা হয়ে সামনের রাস্তাটাকে এক ধোঁয়াশা রূপকথায় রূপান্তর করে। পিচঢালা সড়ক তখন আয়নার মতো চকচক করে, আর দুপাশের মেহগনি বা ঝাউগাছের সারিগুলো বৃষ্টির তোড়ে হেলে দুলে, যেন আমাদের এই যাত্রাকে অভিবাদন জানায়। পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পরে নিও তুমি, মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম, ও চাই পেতে আরো মন। দীর্ঘ রোমাঞ্চকর ভ্রমণ শেষে অবশেষে সন্ধ্যার আগেই আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা। রাস্তার সব ক্লান্তি এখন উধাও হতে চলেছে, কারণ আমরা চলে এসেছি আমাদের বুক করা হোটেলে। কুয়াকাটা আসবো আর ফুটবল খেলবো না তা কি হয়? আমরা হোটেল গ্র্যান্ড সাফাইন অনলাইন বুক করেছি। এবার হোটেলের ভিতরে প্রবেশ করার পালা। ডিরেক্ট ম্যানেজার কাউন্টারে গিয়ে সদস্য সংখ্যা, রুমের ধরন এবং পেমেন্ট করে সরাসরি চলে গেলাম রুমের দিকে। আমরা রুম পেয়েছি 409 নম্বর রুম। ওয়াও! রুমে ঢুকেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল তা হলো এর বিশাল স্পেস। কুয়াকাটায় এমন বড় রুম পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আমাদের 3টি কিং সাইজ বেড, প্রতিটিতে 2 জন করে মোট 6 জন খুব আরামসে থাকতে পারবে। সাথে ওয়ার্ডরোব আর টিভি তো আছেই। চাদর আর পরিবেশ একদম নিট অ্যান্ড ক্লিন। ফ্রেশ হয়ে এবার রাতের কুয়াকাটা সি বিচে নামার পালা। ফ্রন্ট ভিউ আর 3 বেডের এমন কম্বিনেশন রুম ট্রিপের ক্লান্তি অর্ধেক কমিয়ে দেয়। এসির বাতাস, আহা কি শান্তি। দিনের ব্যস্ততা শেষে কুয়াকাটা যখন রাত নামে, তখন তার রূপ একদম বদলে যায়। কোলাহল কমে আসে, আর শুরু হয় সমুদ্রের আসল রূপ। অন্ধকারে গর্জাতে থাকা সমুদ্রের ঢেউগুলো যেন একদম অন্যরকম এক অনুভূতি দেয়। জোয়ারের ফেনিল ঢেউ যখন পায়ের কাছে এসে ধাক্কা মারে, রাতের নিস্তব্ধতায় সেই শব্দ মনকে অদ্ভুত এক শান্তিতে ভরিয়ে দেয়। সাগরের দূর দিগন্তে ভাসতে থাকা জেলে নৌকার মিটমিটে আলো, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। কুয়াকাটার রাত আপনাকে সমুদ্রের সাথে একান্তে কথা বলার সুযোগ করে দেয়। ব্যস্ত শহর ছেড়ে এই নির্জনতায় অন্তত একটা রাত নিজেকে হারানো উচিত। দিনের ক্লান্তি শেষে কুয়াকাটা রাতের আসল আকর্ষণ লুকিয়ে থাকে এই ছোট ছোট চায়ের টং দোকানগুলোতে। সমুদ্রের বাতাস আর গরম চায়ের ধোয়া, দুটো যেন একে অপরের পরিপূরক। সাগরের রাতে কোনো তাড়াহুড়ো নেই, বন্ধুদের সাথে অহেতুক সব গল্প, পুরনো স্মৃতি আর অট্টহাসিতে জমে ওঠে রাতের প্রতিটি মুহূর্ত। একদিকে ঠান্ডা নোনতা বাতাস, আর অন্য হাতে গরম মালাই চা, সাথে টাটকা গরম বিস্কুট বা চানাচুর। এই স্বাদের সাথে কোনো দামি ক্যাফে কিংবা রেস্তোরাঁর তুলনা চলে না। কুয়াকাটা এলে বিলাসবহুল রেস্তোরাঁ ছেড়ে অন্তত একটা রাতেই বিচের টং দোকানে বসে চা খাবেন। কথা দিচ্ছি, এই আড্ডার স্মৃতিটা দীর্ঘদিন মনে থেকে যাবে।
রাতের কুয়াকাটা আসলেই সুন্দর। কাউসার ফিশ ফ্রাই ঘর। কুয়াকাটা এসে সমুদ্রের ঢেউ তো সবাই দেখে, কিন্তু সন্ধ্যার পর এই জিভে জল আনা ফিশ ফ্রাই আর ধোয়া ওঠা গরম পরোটা না খেলে কিন্তু ভ্রমণের অর্ধেকটাই অপূর্ণ থেকে যায়। সৈকতের পাশেই বসে ফিশ ফ্রাইয়ের পোশরা, সাগরের একদম তাজা রূপচাঁদা বা কোরাল নিজের পছন্দ মতো বেছে নেওয়ার মজাই আলাদা। স্পেশাল মশলা মাখিয়ে যখন ডুবো তেলে মাছটা ফ্রাই করা হয়, তখন চারপাশের সুবাসেই অর্ধেক পেট ভরে যায়। আর তার সাথে সাথে ছ্যাঁকা তেলে ভাজা মুচমুচে পরোটা, একদম মারাত্মক কম্বিনেশন। কুয়াকাটা আসলে সৈকত ঘোরার পর সন্ধ্যার এই স্ট্রিট ফুড এক্সপেরিয়েন্স কিন্তু মিস করবেন না। এইদিকে আমরা দুটো মাছ নিয়েছি, কোরাল এবং টুনা মাছ। দুটো মাছ এখন কাটা হবে। কাটার পর সুন্দরভাবে ধুয়ে ফ্রাই করে আমাদের মাঝে পরিবেশন করা হবে। সাথে তো গরম গরম তেলে ভাজা পরোটা তো থাকছেই। মাছ কেটে ধোয়া হচ্ছে, তারপর ফ্রাই করবে। ফ্রাই করার পাশাপাশি আমরা একটু সাইড মার্কেট থেকে ঘুরে আসি। একদম তাজা মাছ সাগরের বুক থেকে এনে চোখের সামনে ফ্রাই করে এই যে টেবিলে সাজিয়ে দেওয়া, এই সুবাস আর পরিবেশন দেখে কিন্তু সত্যি আর লোভ সামলানো যাচ্ছে না। কুয়াকাটা এলে আপনারাও এভাবে সন্ধ্যার ফিশ ফ্রাই আর পরোটার আড্ডা মিস করবেন না। লাল সূর্য আর লাল কাঁকড়ার এই মেলবন্ধন দেখতে কুয়াকাটায় আপনাকে সকালেই উঠতে হবে ভোরের আলো ফোটার এই সময়টায়। কুয়াকাটা আমাদের জন্য কি বিস্ময় অপেক্ষা করাচ্ছে, চলুন দেখে আসি। আজকে কুয়াকাটা সকাল সকাল আবহাওয়া খুবই খারাপ, অনেক মেঘ জমেছে, যার কারণে আমরা লাল সূর্য দেখতে পারিনি। যতটুকু লাল সূর্য দেখতে পেয়েছি ততটুকুই ভিডিওতে ক্যাপচার করে আপনাদের দেখাচ্ছি। আবহাওয়া যদি ভালো থাকতো তাহলে লাল সূর্যটা আমরা ভালোভাবে খুব কাছ থেকে দেখতে পারতাম। কুয়াকাটার বালুচরে এত এত লাল কাঁকড়া ঘুরে বেড়ায়, কিন্তু মানুষের শব্দ পেলেই তারা চট করে গর্তে লুকিয়ে পড়ে। আজকে আমরা একটা লাল কাঁকড়াকে তার গর্ত থেকে বের করে দেখাবো। ওয়াও, দেখেছো কতটা লাল, একদম জ্যান্ত রক্তিম লাল একটা কাঁকড়া আমাদের গর্ত থেকে বেরিয়ে এলো। সত্যি প্রকৃতির কি অদ্ভুত সুন্দর সৃষ্টি। অবশেষে লাল কাঁকড়াটি ধরতে পেরে আমরা অনেক খুশি। আমরা এখন চলে যাচ্ছি মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে। কুয়াকাটার সমুদ্র দর্শনের পর যদি তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য না দেখেন তবে এই সফর কিন্তু অসম্পূর্ণ। আজ আমরা এসেছি কুয়াকাটার বিখ্যাত মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে। বছরের পর বছর ধরে রাখাইন নারীরা নিজেদের সুতা বুনে তৈরি করছেন ঐতিহ্যবাহী পোশাক।
এই তাঁতের ঠকঠক শব্দে লুকিয়ে আছে এদের শত বছরের ইতিহাস ও কারিগরি দক্ষতা। কুয়াকাটা এসে শুধু সাগরে লাফালাফি করলেই হবে, একদম না। গ্যাং নিয়ে যখন কুয়াকাটা এসেছি তখন তো কেনাকাটায় বাজার কাঁপাতে হবেই। চলেন আজ পুরো মার্কেট তছনছ করি। ঝিনুকের চাবির রিং থেকে শুরু করে ঘরের ডেকোরেশন, সবকিছুর এত কালেকশন যে মাথার তার ছিঁড়ে যাওয়ার জোগাড়। এইদিকে নবীন ভাই তার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করে নিল। বাহ, এইদিকে সবাই তার নিজ নিজ ফ্যামিলির জন্য, নিজের জন্য কেনাকাটায় ব্যস্ত। কুয়াকাটা আসবেন আর লইটা শুটকি না কিনে খালি হাতে বাড়ি ফিরবেন, তা তো হতেই পারে না। আজকে চলে এসেছি কুয়াকাটার সবচেয়ে বড় শুটকি মার্কেটে, একদম আসল ও ফ্রেশ লইটা শুটকি চিনতে আর কিনতে। লইটা শুটকি কেনার সময় কিন্তু সাবধান। এই যে দেখুন, খাঁটি লইটা শুটকির রং হবে হালকা বাদামি এবং ভেতরে কিন্তু কোনো ভেজা ভাব থাকবে না, একদম ধূপ শুকানো তাজা শুটকি। ব্যাস, আমাদের কাঙ্ক্ষিত লইটা শুটকি কেনা শেষ, বাসার জন্য নেওয়া হলো, আর বন্ধুদের জন্য কয়েক প্যাকেট প্যাক করে নিলাম। এবার আচার কেনার পালা। নাগা আচার, তেঁতুলের আচার, বড়ই আচার। সকাল সকাল অনেক ঘোরাঘুরি করে কেনাকাটা করে আমরা এখন চলে যাব সরাসরি 0 পয়েন্টের দিকে, সমুদ্রের একটু ঢেউ খেতে। আমার সাথেও আপনারা 0 পয়েন্টের কিছু মুহূর্ত উপভোগ করুন। সি গার্ল রেস্টুরেন্ট। অনেক ঘোরাঘুরি করে এবার আমরা এসেছি দুপুরের খাবার খেতে। মেনু দেখে এবার আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করছি খাবারের জন্য। দুপুরবেলা পেটে প্রচুর ক্ষুধা ভরপুর খেতে হবে। খাবার শেষে রুমে রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বিকেল বেলার কুয়াকাটা উপভোগ করতে। সন্ধ্যার মুখে যখন সূর্যটা আস্তে আস্তে সাগরে ডুব দেয়, ঠিক তখনই যেন বুকের ভেতরের লুকিয়ে থাকা কিছু পুরনো কষ্ট হুট করেই চাগার দিয়ে ওঠে। কুয়াকাটার এই শেষ বিকালের বাতাসটা সত্যি বড্ড ভারী। সবাই কুয়াকাটায় আনন্দ করতে আসে, স্মৃতি জমা করতে আসে, কিন্তু কিছু স্মৃতি এমনও থাকে যা ভোলার জন্যই হয়তো সমুদ্রের এত কাছে ছুটে আসা। এই বিশাল জলরাশির সামনে দাঁড়ালে নিজের কষ্টগুলোকে বড্ড ছোট মনে হয়। একটা দিন শেষ হয়ে যাওয়া মানে কিন্তু একটা কষ্টের অধ্যায়ও পার হয়ে যাওয়া। সূর্যাস্ত যেমন কাল আবার নতুন ভোরের আলো নিয়ে আসবে, জীবনটাও তো ঠিক এমনই। হাওয়া আর দিগন্তজোড়া রূপ হয়তো কিছুদিন পর খুব মিস করব, তবে আবার আসব নতুন কোনো স্মৃতি জমা করতে। পুরো কুয়াকাটা ট্যুরের সবকটি মুহূর্ত আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। বন্ধুদের সাথে এমন একটা কুয়াকাটা সব ভ্রমণ এবং তার সাথে মাইক্রোবাস রোড ট্রিপ সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আপনারাও চাইলে ছুটির দিনে এমন একটি ট্যুর প্ল্যান করে ফেলতে পারেন। পুরো সিরিজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের নতুন কোনো ট্রাভেল ব্লগে।